الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وبارك وسلم تسليما كثيرا كثيرا فقد قال الله تعالى في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أهل الكتاب قد جاءكم رسولنا يبين لكم على فترة من الرسل أن تقولوا ما جاءنا من بشير ولا نذير فقد جاءكم بشير ونذير والله على كل شيء قدير صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل محمد وبارك وسلم সারওয়াল মসজিদে অনুষ্ঠিত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসঙ্গে আল্লাহ পরবর্তীগারের কালাম আপনাদের সামনে পেশ হচ্ছে। আমি আশা করব আপনারা ধৈর্য সহকারে আলোচনার শেষ অবধি বসবেন এবং বুঝার চেষ্টা করবেন। দুর্বোধ্য কিছু থাকলে আলোচনা শেষে প্রশ্ন করবেন। আমাদের আক্তার ভাই ঘোষণা করে বলেছেন যে আমরা আলোচনা করছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন দ্য কোরআন। এই গুরুত্বপূর্ণ আলোচনার না শুনে কি করে বাড়িতে ঘুম যান আপনারা? আল্লাহ তাআলা আমাদের পয়গম্বর সম্পর্কে কি আল্লাহর কোরআনে বয়ান করেছেন, একেবারে কোরআন শরীফের দালাইলিক আয়াত দিয়েই সেগুলো আলোচনা হচ্ছে। এক একটা আলোচনার ভিতরে এক একটা সিরাতের কিতাব আছে। আমি 1 ঘন্টা যে আলোচনা করছি সেটাকে আপনি ইচ্ছা করলে 1 মাস পর্যন্ত শুধু এক আয়াতের উপরে বয়ান করার আলোচনা আছে। শত শত সিরাতের কিতাব শুধু এক আয়াতের সামনে দাঁড়াতে পারবে না। যদি আপনারা বুঝতেন আল্লাহ তাআলার বয়ান এরকম, আল্লাহ যেটা কথা বলবেন সেটারে ব্যাখ্যা করার জন্য যদি হাজার হাজার কিতাব লেখা হয়, এক আয়াতের বয়ান শেষ করতে আটলান্টিক দরিয়ার পানি কালি হয়ে গেলে শুকিয়ে যাবে, লেখা শেষ হয়ে যাবে, আবার কালি করা পড়বে, 7ম বার দরিয়া শেষ হওয়ার পরেও আল্লাহর কালামের বয়ান শেষ হবে না। এটা তো আল্লাহ বলছে কোরআনে। এই আয়াত তো আপনাদের সামনে পড়েছি আমি, আপনারা অনেকে জানেন, প্রতি জুমাবারে পড়েনও সূরা কাহাফের মধ্যে। তো সুতরাং আমাকে একজন জিজ্ঞাসা করে বাংলাদেশ থেকে যে সিরাতের বিষয়ে কোন কিতাব সবচেয়ে উৎকৃষ্ট, আমি চিন্তা ভাবনা ছাড়াই বলে দিলাম যে আল্লাহর কোরআনের চাইতে আর উৎকৃষ্ট সিরাত আমার জানা নাই। বহুত বড় আলেমে প্রশ্ন করেছেন, আমারে খুব ভালো জানেন, কামেল মাদ্রাসাতে হাদিস পড়ান, দায়িত্বশীল আলেম, আলোচনা করেন। আমার আবার জিজ্ঞাসা করলাম, আমি আবার বলছি
সারা দুনিয়া যত রসুলের সিরাতের কিতাব আছে এগুলো কোরআন শরীফের এক আয়াতের এলেম নাই, এক আয়াতের এলেম নাই। এগুলো কোনো আবেগে কথা বলতেছি না, আল্লাহর কোরআনের দলিল দিয়ে কথা বলছি। আর এই বিষয়ের উপরে তামাম হাদিস জমা করলেও বলতে পারবে না মোহাম্মদ সম্পর্কে যা জানে আল্লাহ তার চাইতে 1000 কোটি গুণ বেশি জানে। তো মোহাম্মদের হাদিস, তো মোহাম্মদ সম্পর্কে হাদিস কি বলছে? আল্লাহ যখন কথা বলবে লাখো পয়গম্বর আল্লাহর কালামের সামনে দাঁড়াতে পারবে না। কোরআনকে সেভাবে পড়েন, কোরআনকে সেভাবে বুঝেন। আমার বলতে ইচ্ছা করে যে কোরআন ছাড়া আর সব পড়ালেখা বন্ধ করেন, পুরা পরে সময় দেখলে পড়িয়েন। যে কিতাবটার নাজেল করার আগে বিসমিল্লাহ আউযুবিল্লাহ দিয়ে নাজেল হয় নাই, কি শব্দ দিয়ে নাজেল হয়েছে? ইকরা, পড়ো, 3 বার বলছে আল্লাহ তাআলা। তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে শুরু করছে। তো এই কিতাবের সাথেই তো সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস পড়া। পড়া বুঝছেন শুধুমাত্র খতম করা। খতম করা কোথায় পেলেন? খতম করার কোন শব্দ আমার জানা নাই। পড়া ফরজ, বুঝা ফরজ, আমল করা ফরজ, ঈমান আনা ফরজ, সব ফরজ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। খতম করার কোন সুন্নতে মুআক্কাদাও আমার জানা নাই, নফল হইতে পারে। হ্যাঁ, কিছু আয়াত তো হেফজ করা ফরজ নামাজের জন্য, নামাজের জন্য কিছু সূরা তো জানতে হবে, মুখস্থ করতে হবে। উম্মতের হুঁশ কখন আসবে? কোরআন শরীফ খতম করলাম, আমার হুজুর একটু দোয়া করি। কিসের দোয়া করতে হবে তোমার জন্য? রাসূল বলছেন ফাইন্না লাহু সওয়াবা, কোরআন শরীফ পড়ে সওয়াবের কথা গোনাগুনি করবি না। এটা ওই কিতাব যে কিতাব পড়া লাগে না, নজর করলে সওয়াব হয়, স্পর্শ করলে সওয়াব হয়। স্পর্শ করলে শুধু, কিছু পড়তে পারে না, শুধু বলে হাযা কালামু রাব্বি, হাযা কালামু রাব্বি, আর কাঁদে। আহা, এই কথা পড়তে পারতেছি না, আল্লাহ এটা তোমার কালাম, আল্লাহ এটা তোমার কালাম। শুধু জান্নাতে গিয়েছে এই জন্য। এটা তো ওই কিতাব। সোয়াব টোয়াব কি বুঝো এটার সাথে আমাকে বলো তো ভাই। এটাকে আল্লাহ নাযিল করলে বুঝার জন্য, আমল করার জন্য, তামাম জিন্দেগিরে পাল্টানোর জন্য, তামাম পৃথিবীর পাল্টে দেওয়ার জন্য। এটা দুনিয়া পাল্টাবের কিতাব। আর তুমি পড়ো যে আমার মাথা ব্যথা পড়ে কোরআন শরীফ দিয়ে একটু ফুমাই দাও, ফুমাই দিলেও ভালো হবে। এটার জন্য কোরআন নাযিল হয় নাই তোমার মাথা ব্যথা দূর করার জন্য, এটা তামাম জগতের সুস্থ করার জন্য আসছে। অন্যেরা বুঝলো, আমরা কেন বুঝতেছি না? ব্রিটিশ পণ্ডিত নিকলসনের কথা বললাম না, নিকলসনের ছাত্র হলো জে আরবেরি, অক্সফোর্ড ইউনিভার্সিটি আরবিকের হেড ছিল, ওরিয়েন্টাল ল্যাঙ্গুয়েজের। জি আরবেরি কোরআন শরীফের যে তরজমার ব্যাখ্যা দিয়েছে অতি সংক্ষেপে, হয়রান হয়ে যাবার মতো। অনেকেই লিখেছেন কিন্তু সমস্যা করেছে, দুষ্টামি করেছে। যে আরবেরি যে কোরআন শরীফের অনুবাদ করেছে, মুসলমান তাফসীরকারীদেরকে হয়রান করে দেয়। আমি তো প্রতিদিন পড়তে হয়, 7-8টা তাফসীর একসাথে দেখতে হয়, তার ভিতরে যে আরবেরি একজন। আপনি বলেন যে আমরা কি আরবি পড়বো, আমরা কি জানি, আমরা কি বুঝি? আরবেরি কোন মুসলমান? তো খ্রিস্টানের ছেলে। পড়াতে আসতে আপনাদের ঘরের দুয়ারে আসি, কেউ যদি আল্লাহর কোরআন বুঝাইতে আসে, তখন আপনি বিছানা থেকে উঠতে পারেন না। আপনার উপরে আপনার সময় নাই, আপনার জান্নাত দেওয়ার খোদার সময় আছে নি? আল্লাহর কি গরজ পড়ছে? যদি আপনি আপনার গরজ না বুঝেন, আমার প্রয়োজন আমি না বুঝি, আল্লাহর কোন টাকা পড়ছে বলেন? তো দুনিয়ার সবকিছুর ক্ষেত্রে তো এটা আমরা বুঝি। এত বড় পণ্ডিত, এত লেখাপড়া জানো, অক্সফোর্ড কেমব্রিজে লেখাপড়া করছো, সূরা ইখলাসের তরজমা আল্লাহ কি বলছে সূরা ইখলাসের ভিতরে 3টা বাক্যের অর্থ জানো না তুমি? তোমার জন্ম কেন হলো? মুসলমান দাবি করছো কেন? অন্য না বুঝে নাই তো অন্যদের কথাও তো বললাম। যে আরবেরির মতো লোক হওয়া তো কঠিন ব্যাপার, মুসলমানদের ভিতরে এই জাতের পণ্ডিত নাই। আশ্চর্য হওয়ার বিষয়। শুধুমাত্র খালি ঘুম যাওয়া, খাওয়া দাওয়া করা, কেবিং করা আর বংশ বিস্তার করা কি দুনিয়ার কাজ? এগুলা কোন পশু প্রাণীরা করে না? খায় দায় আরাম করে বংশ বিস্তার করে, আর জিন্দিগি তার কোনো কিছু আছে তাদের?
তারা কি কোরআন হাদিস পড়ে? এগুলোর জন্য কি তারা আসছে দুনিয়ায়? তো আমি তো তাদের মতোই হইলাম। একটু আরাম তো সবাই চায়। এখন বৃষ্টি হচ্ছে, কুকুরটা বাইরে তো না, সে যেখানে আশ্রয়, বৃষ্টি কমাতে সেখানে গিয়ে আশ্রয় নেবে। একজন মুসলমান যদি ঈমান আনার পরে আল্লাহরে চিনতে না পারলো, মুহাম্মদুর রাসূলুল্লাহ কি বলছে এই কথা বুঝতে না পারলো, কি মুসলমান হলো? আর খালি ব্যক্তিগত চিন্তা করলে কি চলবে? আমি খাই, আমার ছেলে মেয়েরা কি অবস্থায় আছে, শুধু তারা সারাক্ষণ মুসলমান দুনিয়ার উপরে কি চলছে, এদের ব্যাপারে কোনো দায় দায়িত্ব কি মুসলমানের আছে না নাই? কি চলছে আজ ফিলিস্তিনের মাটির উপরে? কিভাবে নিরীহ বাচ্চারা কিভাবে শহীদ হচ্ছে, প্রতিদিন রক্তের কলকল স্রোত বয়ে যাচ্ছে। 1000 পর্যন্ত একদিনে লাশ দাফন হচ্ছে, বেশিরভাগই শিশু, বেশিরভাগই নারী। আপনি কিছু করতে পারবেন না, আপনি আল্লাহরে কি তাদের জন্য দোয়া করতেও পারবেন না? এখনো ফজরের নামাজের পরে কুনুতে নাজেলা পড়া কি বুঝেন না? আপনি কিসের নামাজ পড়েন মিয়া? আপনি জানেন না যে মুসলমানদের দুর্যোগে ভয়ে রাসূলুল্লাহ মাসের পর মাস কুনুতে নাজেলা পড়ছে? একাধিক নামাজে, এশারের নামাজে, ফজরের নামাজ তো একটা নামাজ, যে নামাজ একবারে জরুরি ভাবে পড়তে হয়। ইমাম সাহেব দোয়া পড়বে, আপনারা শুধু আমিন করবেন, আর তো কিছু করাও লাগতেছে না, রুকুর থেকে উঠে দোয়া পড়তে শুরু করবে। আপনাদের এখানে হয় কিনা তো আমি জানি না, এই একটা হইলো, তাহলে তো আমি খুশি হইলাম, এই মসজিদে আসতে পারলাম। তো আমি তো মনে হয় আরো কবছর থেকে কোনোদিন নাজেলা পড়ি ব্যক্তিগতভাবে, যখন ফজর পড়ি ঘরের ভিতরে, তখনও। এখনো তো মসজিদে যাইতে পারি না, কারণ মুসলমানদের উপর দুর্যোগ চলতেছে, তো আমার যেটা চলতেছে তো আরো এক যুগ আগের থেকে, তো আমি তখন থেকে পড়ি। সাহায্য সহযোগিতা করতে পারেন, একটা বোতল পানির পয়সা দেন না কেন? আল্লাহরে কি জবাব দেবেন? পানি বন্ধ, বিদ্যুৎ বন্ধ, সব বন্ধ। 70 বছর পর্যন্ত একটা জনপদের নিচ্ছিন্ন করছে, পৃথিবীর কোনো আওয়াজ নাই। তারা যখন তাদের জন্মভূমির জন্য আত্মরক্ষার জন্য দাঁড়ালো, তখন কোথাও আমাদেরকে মেরে ফেলতেছে। তারা কোত্থেকে আসলো? হামাস কোত্থেকে? হামাস কোত্থেকে? তোরা কোত্থেকে আসছিস? এটা তো তাদের ভূখণ্ড, তাদের ল্যান্ড। তাও তো জাতিসংঘ বলছে তোমরাও থাকো স্বাধীনভাবে, তারাও থাকো। অকুপাইড ল্যান্ডে যুদ্ধ হচ্ছে। 1967 সালে তারা যুদ্ধের ভিতরে মুসলমানদেরকে হারাইছে, তারপরে এই ভূমি আবার দখল করেছে অতিরিক্ত 80 ভাগ জায়গার ভিতরে, 100 ভাগের ভিতরে 80 ভাগ তারা দখল করে রাখছে। গাজা এতটুকু জায়গা, ফিলিস্তিন যেটা আছে ওয়েস্ট ব্যাংক, সেটাও তারা দখল করে রাখছে। আর এদেরকে তো ব্যারিকেড দিয়ে রাখছে, ওয়াল তুলে, সাগর দিয়ে, কোথাও যেতেও পারবে না, কিছু করতে পারবে না। এটা হলো দুনিয়ার উন্মুক্ত এক কারাগার। এ সম্পর্কে কিছু বলতেও পারবেন না। কিছু কথা বললে আপনার ইউটিউবে আপনার আওয়াজ বন্ধ হয়ে যাবে। সব তো ওই জাতেরাই কন্ট্রোল করছে, যাদের উপরে আল্লাহ 30 বার কোরআন শরীফে লানত করছে। এদের সাথে বন্ধুত্ব করা হারাম, যে জানেন না? খবরদার, ইহুদি এবং নাসরাদেরকে যদি আপন করে নাও, আল্লাহ বলছে তোরা আমার দুশমন। ওয়ালা তাত্তাখিযুল ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া, এরা একে অপরের বন্ধু। তুমি যেহেতু পৃথিবীর বড় শক্তি, তোমার তো একটা দায়িত্ব আছে। ব্রিটেন একটা পৃথিবীর পরাশক্তি, তোমাদের দায়িত্ব হচ্ছে যুদ্ধ বন্ধ করানো এবং নিরপেক্ষ কথা বলা। তোমার ছেলে হতে পারে, তুমি ইহুদি হতে পারো, তোমার তো বলতে হবে যে যুদ্ধটা ঘটানোর জন্য মূল কারণটা কি এদের না এদের? পৃথিবীর হিউম্যানিটি কি বলে, মানবতা কি বলে? এইভাবে নিরীহ শিশু হত্যা করা পৃথিবীর কোন আইনে আছে? কারো আইনে তো নাই। যুদ্ধ হলে তাদের উপরে ওয়ারের সাথে যারা জড়িত তাদেরকে মারতে পারো, হাসপাতালের উপরে বোম্বিং করতে পারো, স্কুলের উপরে বোম্বিং করতে পারো। হাসপাতালে বোম্বিং করে 1000 মানুষ খুন করে ফেলতেছ। হাসপাতালে তো ইহুদিদের, খ্রিস্টানদের। এই জাতের একটা অমানবিক কাণ্ড পৃথিবীর উপরে করতেছে। কোটি কোটি মুসলমান দুনিয়ার উপরে জীবিত, চারিপাশের মুসলমানরা দুনিয়ার উপরে জীবিত। মরে যাচ্ছে মানুষ, চিকিৎসার জন্য যাওয়ার রাস্তা বন্ধ না। পৃথিবীর পরাশক্তিরা বলছে না, দরজা খুলে দিতে পারবে না। কি অমানবিক অবস্থা চলছে! এই সম্পর্কে যদি কিছু না বলেন, কিছু না লিখেন, যতটুকু পারেন আপনি কিছু না করলে কোন রেহাই হবে না কোন মুসলমানের। আল্লাহ কোরআন শরীফে বলছে, কি হয়েছে তোদের? ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদাফিন মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল ওয়িলদান
আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। তোমাদের কি হয়েছে? তোমরা কি নির্যাতিত মানব রক্ষা করার জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে না? নারী, শিশু, বৃদ্ধরা চিৎকার করে আল্লাহ বলছেন আমার আরশ হেলাইতেছে। তারা বলতেছে আল্লাহ আমাদেরকে সাহায্যকারী পাঠাও, আমাদের জন্য কোন বন্ধু ওলি পাঠাই দাও, আল্লাহ তাআলা আমাদেরকে এই জনপদ থেকে বের করে দাও, আমরা শেষ হয়ে গেলাম। আল্লাহ কোরআন শরীফে বলছে এদের কথা, এদের আওয়াজে আল্লাহ কোরআন শরীফের আয়াত বানাই দিয়েছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ বলছে, তারা বলছে ও আল্লাহ আমাদের জন্য কোনো সাহায্যকারী পাঠাও না তুমি। আল্লাহ কয় তোদের কি হয়েছে? যদি দুনিয়াতে কোনো বিশ্বাসী না থাকতি তাহলে আমার আবাবিল অগ্রসর হইতো আরব দরিয়া থেকে। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আমার কাবা ধ্বংস করতে এসেছে কেউ নাই। একজন বিশ্বাসী কি দুনিয়ার উপরে আছে? রাসূলুল্লাহর দাদা মুওয়াহহিদ কোন মূর্তিরে বললো না ৬০,০০০ বাহিনীর কি মোকাবেলা করবে? ৬০,০০০ বাহিনী হচ্ছে আব্রাহার সাথে। সবাই বললো যে তোমরা জবলে কাবায় আশ্রয় গ্রহণ করো। কাবা ঘরের মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিব, মুহাম্মদুর রাসূলুল্লাহর দাদা, কি জাতের বাঘ! আব্রাহা পর্যন্ত যারা দেখে চেয়ারের থেকে উঠে গিয়েছিল। আব্রাহারে বলো যে তোর লস্কর আমার ২০০ উট, ৬০,০০০ মানুষের খাবার কি পরিমাণ লাগতেছে, প্রায় ২০০ উট তার পুতুরের দাদার, তারা জবাই করে খাওয়া শুরু করলো। তিনি বললেন আমার উট ফিরে দে। তারা মনে করছে যে কাবাঘরের মতো বললে কাবাঘর সম্পর্কে কিছু বলবে। কাবাঘর সম্পর্কে আপনার কি কোনো বক্তব্য? আমার কোনো বক্তব্য নাই। কাবাঘর কি আমার? আমি আমার উটের জন্য আসছি, কাবার মালিকের সাথে তোর যুদ্ধ হবে। সুবহানাল্লাহ। যার ঘর সে বাঁচাবে, আমি আমার উটের জন্য আসছি, উট ফিরে দে। এত ব্যক্তিত্ব সম্পন্ন ছিল আব্দুল মুত্তালিব। আব্রাহা দাঁড়াই গিয়েছে চেয়ারের থেকে, উট ফিরে যেতে বাধ্য হলো। তিনি তার কাছে কাবাঘর রক্ষা করার জন্য আবেদন করেন নাই। সুবহানাল্লাহ। মুসলমান নাই। আল্লাহ তোরা যেহেতু দুনিয়ার উপর আজকের কেউ থাকতে আল্লাহ এটা বলতো না যে তোরা বাইর হ। যখন কোন মুমিন দুনিয়ার উপরে ছিল না তখন তো বাইর হওয়ার জন্য আমার কি বাহিনীর কোনো অভাব আছে? আমি তো জমিনের হুকুম করবো, শুধু গ্রাস করি বেলা। সুবহানাল্লাহ বিহামদিহি। বাতাসের হুকুম করেছি আহাজাবের যুদ্ধে ৩০,০০০ বাহিনী মদিনারে ঘেরাও করে রাখছে। ২৮ দিন পর্যন্ত যুদ্ধ চলছে, জয় পরাজয় নাই। আল্লাহ বললেন আমি ওয়ারসালা আলাইহিম, আমি তাদের জন্য পাঠাইলাম রিহা ওয়া জুনুদান লাম তারাওহা, আমি একটা টর্নেডো পাঠাইলাম। সেখানে শুধু ৩০,০০০ বাহিনী, যেখানে আবু সুফিয়ানের শুধু এই জায়গার উপরে ঘুরতেছে টর্নেডো। সুবহানাল্লাহ বিহামদিহি। ৫০০ কিলোমিটার গতিবেগ, ১ ফুট বাইরেও কোনো বাতাস নাই। এখানে যা আছে তৃণলতা, উট মুট যা ছিল সব উড়ে নিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বিহামদিহি। চিৎকার করে আবু সুফিয়ান বলল আমি চলে যাচ্ছি, তোরা কোথায় কি যাবি আমি জানি না। ৩০,০০০ বাহিনী লন্ডভন্ড হয়ে গেল। সে আল্লাহ তো এখনো আছে, করতে পারে, পাঠাইতে পারে। বাতাসে ওটা কি এখন নাই? তো আল্লাহকে আমি পাঠাবো না, আমি তোদেরকে দেখবো। মুসলমানের জনগোষ্ঠী ইমানদাররা, সুতরাং তাদেরকে আর্থিক সহযোগিতা করা, তাদের জন্য আমরা যে এই দেশের পার্লামেন্টের সদস্যদেরকে বলা আপনারা কেন এই অমানবিক যুদ্ধের উপরে কথা বলতেছেন না? এই দেশের প্রধানমন্ত্রী কি করে দেখেন না? কি আজীব বিষয় চলছে দুনিয়ার উপরে। আল্লাহ তাআলা ফিলিস্তিনের গাজার মুসলমানদের উপর রহম ফরমা। তো আমি যে আয়াত আপনাদের সামনে পড়েছিলাম সে আয়াত হলো সূরা মায়েদার ১৯ নম্বর। প্রত্যেকটা আয়াতের নম্বর সূরা বলে দেয়া হচ্ছে যেন বাড়িতে গিয়ে একটু পড়তে পারেন, পড়ালেখা শুরু করেন, মরার আগে শুরু করেন, কালও মরে যেতে পারেন। আজকে শুরু করলেন, ও আল্লাহ আমি তো এখন থেকে কোরআন শরীফ পড়া শুরু করলাম, তো এখন থেকে আপনি আল্লাহর হেদায়েতের রাস্তার দিকে উঠলেন। মসজিদে আসার সময়ে এক এক কদমের ভিতরে এক এক নেকি, 10 নেকি, 15 নেকি, 20 নেকি, বহুত নেকির হিসাব আছে। কিন্তু এলেম তলব করতে যদি বাইর হন তাহলে ফেরেশতারা আপনার পায়ের নিচে তার ডানা বিছিয়ে দিয়ে রাখবে। আমাদের ডানার উপরে হেঁটে যা। তাহলে বলে আলেম এরকম, যদি নামাজ পড়ার সময় আজকে কোরআনের আলোচনা হবে, নামাজও পড়বো, আলোচনাও শুনবো, তাহলে আপনি এলেম তলবকারীদের ভিতরে আপনার পায়ের নিচে ডানা, আল্লাহর রহমতের ফেরেশতারা ডানা বিছিয়ে দে, আমার পায়ে আমার ডানার উপর দিয়ে কদম দে। সুবহানাল্লাহ। এবং তারা যদি আসার পথে ইন্তেকাল করে, যাওয়ার পথে ইন্তেকাল করে, আল্লাহ বলছেন তাদেরকে এলেম তলবকারীকে আল্লাহ তাআলা শহীদের মর্যাদা বকশিশ করবে। তো সেই মানসিকতা নিয়ে আসবেন, ভাইদেরকে নিয়ে আসবেন, অন্যদেরকে। ইসলাম দাওয়াতের উপরে আছে, দাওয়াতের উপরে থাকবে।
আরেকজন ভাইকে আপনি না বলার কথাই বললেন, এটা দাওয়াত। এটার কারণে ইসলাম আজ লন্ডন পর্যন্ত পৌঁছছে, দাওয়াত কারণে। ঠিক কিনা বলেন? সূর্য উদয়ের দেশে, অস্তের দেশে কিভাবে গেল? দাওয়াত এত গুরুত্বপূর্ণ জিনিস। আমলের উপরে আল্লাহর দিন থাকবে না। নামাজ আপনি পড়লেন, ও পড়লো, নামাজ পড়ার ভিতরে নামাজ থাকতো না, নামাজের দাওয়াতের ভিতরে নামাজ জীবিত থাকবো। ঠিক কিনা বলেন? নামাজ পড়ার ভিতরে আপনি নামাজ পড়তেন, আপনি মরে গেছেন, আপনি নামাজের কবরে নিয়ে গেছেন। আর নামাজের দাওয়াত দিয়ে যদি আরেকজনের নামাজই বানাই যান, তাহলে নামাজের থাকবে দুনিয়ায়। আপনি আরেকজনের বানান, আপনি আরেকজনের বানান। আল্লাহ তৌফিক দাও। ইয়া আহলাল কিতাব, মুমিনদেরকে ডাক দিয়েছে কোথাও কোথাও ইয়া আইয়ুহান নাস বলেছেন আল্লাহ তাআলা। এখানে কি বললেন? হে কিতাবওয়ালারা, কিতাবওয়ালারা, যাদের উপরে আমার কিতাব অবতীর্ণ হয়েছে। এটা খুব সম্মানিত ডাক। ও দ্য পিপল অফ বুকস, ইহুদিরা বেশি কিতাবওয়ালা, খ্রিস্টানেরা তাদের পয়গম্বর ঈসা আলাইহিস সালাম কিতাব কি? ইনজিল। মুসা আলাইহিস সালামের কিতাব হলো তৌরাত। এদের আরো বহু কিতাব আছে, এগুলো প্রধান। তাদেরকে ডাক দিলেন। পৃথিবীর সমস্ত মানুষেরাই আহলে কিতাব, এগুলো তো প্রধান কিতাব। পৃথিবীতে এমন কোন জায়গা নাই যেখানে নবী যায় নাই, রসুল যায় নাই। তো তারা কি নিয়ে গিয়েছে? কিতাব নিয়ে গিয়েছে। এটা হচ্ছে বড় কিতাব বলে এই দুজনের আমরা চিনি। তো আহলে কিতাব সাধারণত আমরা বুঝি ইয়াহুদ এবং নাসারা। আচ্ছা, তাদেরকে ধরেন পৃথিবীতে এখন অন্য আহলে কিতাবীদের কিতাবও নাই, পরিচয়ও নাই, পরিচয়ও নাই। তো আমরাও তো আহলে কিতাব। সবচেয়ে বড় কিতাব কাদের উপরে? তো এই কথার দ্বারা আমরাও আছি। সবাই সবাই তো আহলে কিতাব বললেও সমগ্র দুনিয়ার মুমিনদেরকে, মানুষদেরকে বোঝানো হয়। আচ্ছা, যেহেতু এটা বিশেষভাবে এটা আহলে কিতাবীদের উদ্দেশ্যে বলা হচ্ছে এই কোরআনে, সেই হিসাবে তাদেরকে বুঝেন। قد جاءكم رسولنا, now has come to you our last messenger. Who is the last messenger? আহলে কিতাবীগণ। তাহলে বোঝা গেল যে রসুলদের আগের গুলাকে বলা হচ্ছে। তোমাদের নবী রসুলদের পরে সর্বশেষ আমার একজনের কথা বলেন, রাসূল, one messenger, the last messenger, the great messenger, the global messenger. Global messenger. There is no another global messenger, only global messenger. বিশ্ব নবী কয়জন? আর সব হলো কওমি নবী। কওমি, এটা ব্রিটিশের জন্য, এটা অমুকের জন্য, এটা তমুকের জন্য, এটা তাদের জন্য, এটা এদের জন্য। মুহাম্মদ ইজ ফর অল, সাল্লাল্লাহু। পৃথিবীর জমিন যত বড় ততটুকু তার চাইতেও বেশি তার নবুয়তের ময়দান। এক এক নবীর কারো 10 কিলোমিটার, কারো 5 কিলোমিটার, এর বাইরে নবুয়তের দাওয়াতও দিতে পারবে না। যদি কোনো উম্মত না হয়, গজব দিয়ে সব মরে যায়, তো নবীর আল্লাহ বলছেন যাও মক্কা শরীফে বাকি হায়াত কাটায় দাও, সেখানে দাফন হোক। তুমি আরেক জাতির কাছে, আরেক মানুষের কাছে দাওয়াত দিতে পারবে না। তো সোজা বিষয় নয়। 7,000 মাইল দূরত্বে কি আসি এখানে দিনের দাওয়াত দিচ্ছি, রসুলদার উম্মত বলে। তো উম্মতে মুহাম্মদী, এটা বনী ইসরাইলের নবীদের তুমি পাওয়ার বেশি রাখে। সুবহানাল্লাহ, বুঝি কোন? বুঝছেন? রসুল পাকের উম্মতের পাওয়ার এত বেশি, শুধু মাত্র পার্থক্য এই, এদের উপরে ওহী নাযিল হয় নাই, আলেমদের উপরে। মুহাম্মদ রসুল দ্বারা আলেমদের মর্যাদা কত ভয়ঙ্কর। আচ্ছা যাক, একজন নবী, একজন রসুলের কথা বললেন, আমার কাছ থেকে তোমাদের সকলের নবুয়তের পরে, তোমাদের রসুলদের পরে আখেরি মেসেঞ্জার, লাস্ট মেসেঞ্জার এসে গেছে। হি ইজ দ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইউবাইয়িনু লাকুম, তিনি সবকিছু বয়ান করবেন যা তোমরা গোপন করেছো, যা তোমরা বিকৃত করেছো, যা তোমরা জানাও নাই। তোমাদের আলেমেরাই বলছে, ইহুদি আলেমেরা যারা মুসলমান হয়েছে, আমরা তো এগুলো তাদেরকে জানাই নাই কাকেও। আরবরা তো কিছু লেখাপড়া জানে না, লেখাপড়া জানতাম আমরা ওই সমস্ত কিছুর উপরে হাত দিয়ে রাখতাম, এইভাবে এগুলা পড়তেও দিতাম না। যিনি এগুলা করতেন তাদের ভিতরে একজন হচ্ছে আব্দুল্লাহ বিন সালেম, জবরদস্ত আলেম ইহুদিদের।
হযরত ওমর একদিন বললেন যে আব্দুল্লাহ বিন সালেহ, আল্লাহ যে বলছে যে মোহাম্মদকে তারা এইভাবে চিনে, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম, ছেলেরে বাপে যেরকম চিনে মোহাম্মদকে ইহুদিরা নাসারারা এইভাবে চিনে, কিন্তু ঈমান আন না। ঠিক কিনা বলেন? কয় এটা কি বলছে? এটা ওমর জিজ্ঞাসা করে, হে তো ইহুদিদের আলেম, তোমরা এই আয়াতের ব্যাপারে কি বুঝো? তুমি কয় আল্লাহ সঠিক বলছে। কয় কিভাবে সঠিক বলছে? হযরত ওমরে কয় ব্যাখ্যা দাও। আল্লাহ তো বলছে যে ছেলেকে আমি যেমন চিনি, যেটা আমার ছেলে, মোহাম্মদকে এর চাইতেও বেশি চিনস তোরা, এটা যে আল্লাহর রসুল। কিভাবে? আব্দুল্লাহ বিন সালেম তো জবরদস্ত আলেম, হযরত ওমরের জবাব দেয়, কয় আমার ছেলে যে আমার ছেলে, আমি কি জন্য আমার ছেলে বলি? আমার বউ কইছে যে এটা তোমার বীর্য আমি বহন করেছি, এটা তোমার ছেলে। আর কোন দলিল আছে? এখন না বলতেছেন যে কি আছে? এই সমস্ত জন্ম হয় না, এগুলো তো জন্ম হয়েছে 30 বছর 50 বছর। কথা তো চলতেছে আরো 1500 বছর 2000 বছর আগে মনে করেন। তো তারা কয় যে এটা 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 বিশ্বাস, এটা আমার ছেলে। আমার বউয়ের কথার উপর এটা আমার ছেলে, এটা আমি বিশ্বাস করি। এরকম বউ ছেলে নিয়ে গন্ডগোল হয় না? হয়। তার চাইতেও চরম সত্য যে মোহাম্মদ আল্লাহ রসুল, তার কপালে কতটুকু হবে, চুল কিরকম হবে, নাক কিরকম তরবারির মতো, সব তৌরাতের ভিতরে আছে। আমার ছেলের তো এরকম কোনো বর্ণনা কোনো কিতাবে নাই। একটা নারী যা বলছে তার সাথে কি আল্লাহর কিতাব বেশি সত্য বলে নাই? ওই মহিলার, আমার স্ত্রীর কথার উপরে আমার ছেলে বলে আমি চিনি এটাকে। আল্লাহর কিতাব বলছে এটাই মোহাম্মদ, তার চেহারা এরকম, তার চুল এরকম, তার কথা এরকম, তার মেজাজ এরকম, আল্লাহু আকবার, তার শেষ রাতের জিকির এরকম, তার সাহাবীদের অবস্থা এরকম। এই জাতের বর্ণনা আছে তৌরাতে এবং ইনজিলে। যালিকা মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল। হযরত ওমর তার কপালের উপরে চুমা খেলেন। তিনি তখন মুসলমান, জবরদস্ত আলেম, মুসলমানদেরও জবরদস্ত আলেম। ইহুদিদের ভিতরে যারা দিনের ভিতরে আসছে, এগুলো এরা জাতে বেশি বুদ্ধিমান, জাতে প্রখর, মেধার অধিকারী, বেশি নবী এদের ভিতর। রাসূলুল্লাহ মানল না যে কি জন্য? সব নবী আসছে বনি ইসরাইলের, ইব্রাহিম আলাইহিস সালামের এই সারার ঘরে, দুই স্ত্রীর সারার ঘরে ইসহাক, ইসহাকের পুত্র ইয়াকুব, ইয়াকুবের এক নাম হলো ইসরাইল। ইসরাইল মানে আল্লাহর বান্দা, আব্দুল্লাহ, এটা হিব্রু ভাষা। মারিয়াম আল্লাহর বান্দি, হিব্রু ভাষা, কিন্তু আরবি ভাষায় ইউজ হয় এগুলো। টেবেল ইংরেজি শব্দ, বাংলা শব্দে ব্যবহার হয় না? হয়। এই শব্দের এরকম আদান প্রদান হয়, এক এক শব্দ আরেক ভাষার শব্দ হজব করে নিজের করে নিয়ে ফেলে। আচ্ছা, সব কিছু বর্ণনা করবে। আখেরি মেসেঞ্জার এসে গেছে, কিছু লুকাইতে পারবে না। আমি যাই বলেছি, যত বিকৃত করেছো আমার কিতাবের, আখেরি পয়গম্বর সমস্ত গুমর ফাঁস করবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আলা ফাতারাতিম মিনার রুসুল, তিনি আসছেন আফটার এ পিরিয়ড অফ সাসপেনশন অফ মেসেঞ্জার, আফটার এ পিরিয়ড অফ সাসপেনশন অফ মেসেঞ্জার। নবী আসার দীর্ঘ যে ধারা, এটা বন্ধ থাকার পর। কথা বুঝে নিয়েন। আদম আলাইহিস সালাম থেকে নবীদের আসা শুরু হইল, প্রথম মানব, প্রথম নবী, তারপরে তার ছেলে নবী, তারপরে নবী, তারপরে নবী, তারপরে নবী, তারপরে নবী। আর ইব্রাহিম আলাইহিস সালামের থেকে তো একবার পুত্রের পর পুত্র, পুত্রের পর পুত্র, এইভাবে নবী। এই ধারা কতদিন চললো? হাজার হাজার বছর ধরে এইভাবে পয়গম্বর আসতে আছে। এখানে না হলে ওখানে আছে, এখানেও আছে, ওখানেও আছে। একদিনের ভিতরে 46 জন নবী শহীদ হয়েছে। নবী এক সময়ের ভিতরে কতগুলো ছিল? কারণ প্রত্যেকের জায়গাও অল্প, মানুষ অল্প। বুখারী বলছে 23 জন সকালে, 23 জন বিকালে, 46 জন পয়গম্বর একদিনে খুন হয়েছে। খুনকারী হলো ইহুদিরা। নবী তাদের বুঝে সুঝে না আসলে নবী খুন করছে। ঈসা আলাইহিস সালামের খুন করে না, কিন্তু খুন করছে দাবি। খুনি কারা? এগুলা হচ্ছে নবী হত্যাকারী, এরা বিশ্বাস ভঙ্গকারী, এরা মূর্তি পূজার জন্মদাতা, এরা সমগ্র দুনিয়ার অর্থ এদের হাতে আগের থেকে ছিল, এরা সুদী কারবারি।
এই জাতের অবস্থাই এটা। আর এই জাত যে দুনিয়ার যত গন্ডগোল, দুনিয়ার যত যুদ্ধ, সবকিছুর মূলে হলো এই অভিশপ্ত জাতি। এদেরকে আল্লাহ অভিশাপ দিয়েছে, আমরা দিই নাই। শুধু কোরআন শরীফে এদের উপরে 30 বার আল্লাহ তাআলা অভিশাপ দিয়েছে। সুবহানাল্লাহ। প্রত্যেকদিন সূরা ফাতিহাতে এদের কথা বলেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল, আল্লাহ তাদের প্রতি নিও না যাদেরকে তুমি গজব দিয়েছো। হুজুর বলছেন আল মাগজুব ইয়া ইয়াহুদ ওয়াদ দাল্লিন ইয়া নাসারা, পথভ্রষ্ট হলো নাসারারা আর অভিশপ্ত হলো। এদের বিষয়ে কথা বলা যাবে না। যারা বলে তারা আল্লাহর সাথে যুদ্ধ করতে চায়। যাই হোক, এরপরে আসেন, দীর্ঘদিন পর্যন্ত নবী আসার যে বন্ধ ছিল, কত বছর? 610 বছর, 600 বছর, 700 বছর, বা 600 বছরের একটু বেশি। কবে থেকে? ঈসা আলাইহিস সালামকে আসমানে নেওয়ার পর থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত ঘোষণা পর্যন্ত, আসা নয় দুনিয়ায়, নবুয়তের ঘোষণা পর্যন্ত 570 খ্রিস্টাব্দে জন্ম আল্লাহ রসুলের, 610 খ্রিস্টাব্দে নবুয়তের ঘোষণা দিল, 40 বছর পরে। ঠিক আছে? এর ভিতরে হুজুর বলছেন, বুখারীর রাওয়ায়াত, আমি এবং ঈসার দরমিয়ানে আর কোন নবী রসুল নাই। এটা একবারে কোরআনেও এটা বলছে, দীর্ঘদিন পর্যন্ত নবী রসুল থেকে দুনিয়ারে খালি করে দিলাম, অতঃপর তিনি এসেছেন। এটা প্রশ্ন না? আল্লাহ তাআলা দুনিয়ার তো নবীত্ব খালি করে দিল, কোন নবী নাই, কোন রসুল নাই, কোন কিতাব নাই, হেদায়তের কোন বাণী নাই, কোন বাণী বাহক নাই, কিছু নাই দুনিয়ার পরে। কিছু নাই মানে এগুলা তো সব আলো। হেদায়ত হলো আলো, নূর, পয়গম্বর হলো নূর, মুহাম্মদ হলো নূর, সব নবীরাই নূর। নূর মানে আলো। এগুলো দুনিয়াতে আলো বিচ্ছুরণ করেছে, দুনিয়ার হেদায়তের আলো দিয়েছে। তো এরা না, আলো না থাকলে দুনিয়ায় কি আছে? সবাই বলেন না, কি আছে? এটা হলো জাহেলিয়তের অন্ধকার, কুফরির অন্ধকার, শিরকের অন্ধকার, মারামারির অন্ধকার, ব্যভিচারের অন্ধকার, লুটতরাজের অন্ধকার, যত রকমের অশ্লীল বর্বরতা সব হলো জাহেলিয়ত। এগুলোর কোনো শেষ নাই। সমগ্র দুনিয়ায় শুধু এটাই ছিল। আল্লাহ ডাকনেওয়ালা, আল্লাহ বলনেওয়ালা, আল্লাহর সিজদা করনেওয়ালা রোয়ে জমিনে কোনো মানবের অস্তিত্ব নাই। সুবহানাল্লাহ। পরিবার মতো জানিবার মতো একজন মানব নাই তাদেরকে আল্লাহ দিনের কথা বলবে। 600 বছর পৃথিবীর জন্ম থেকে এরকম হয় নাই। একদিনের জন্য পৃথিবী নবী থেকে খালি ছিল না। কেন করলেন? বিশাল প্রশ্ন। সাল্লাল্লাহু উঠে নেওয়ার পরেও তো আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের ঘোষণা দিয়ে নিয়ে আসতে পারতেন। হিসাব সেভাবে করা যাইতো কিনা? করতো। আল্লাহ তাআলা বললেন, আমি নবুয়ত থেকে দুনিয়ারে খালি করে দিয়েছি। কে খালি করলো? তো আল্লাহ নবী না পাঠালে তো খালি থাকবে। নবী কে পাঠায়? আর কেউ কি নবী পাঠাতে পারবো? তো নিজে নিজে কি নবী হতে পারবো? নিজে নিজে নবী হয়েছে একজন, কি নাম? আরো হচ্ছে 30 জনের মতো দাবি করছে। এই একটু এর সাথে অনেক আলেম ওলামা আছে, বহুত কিছু আছে। আজও আপনাদের এখানে খুব রাজকীয় হালে আছে। তাদের রাজধানী হলো এই দেশে। আল্লাহ তাআলা এই লানত থেকে উম্মতের রেহাই দাও। রাসূলুল্লাহর নবুয়তের বিরুদ্ধে যত দুশমন দুনিয়ার উপরে আছে, সবচাইতে বড় দুশমনের নাম কাদিয়ানী ফিতনা। সমস্ত ওলামাদের একমাত্র রায়, এরা কাফের, এরা কাফের, এরা কাফের। কিন্তু এদের মসজিদের সামনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, আপনাদের মসজিদের সামনে লেখা নাই, কোন মসজিদের সামনে লেখা নাই। শুধু এদের লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখলে বুঝবেন যে এখানে গন্ডগোল আছে। মসজিদের সামনে এরকম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়ালা কোন মসজিদ দেখি নেই। অলিকা মসজিদের সামনে, তাদের চট্টগ্রামের, বিশাল অক্ষরে লেখা, পাশেই অলিকা মসজিদ, অনেক বড় মসজিদ। এখানে কোন লা ইলাহা ইল্লাল্লাহ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিচ্ছু লেখা নাই। ওদের ওখানে আছে, সবাই ঢুকতেও পারে না, পুলিশ খাড়া আছে তাদের। তাদের তো সরকার খুব প্রোটেকশন দেয়, দিতে বাধ্য। তাদের শিকড় খুব মজবুত, পৃথিবীর পরাশক্তিরা তাদের শিকড়। আচ্ছা, তো এতদিন পর্যন্ত কোন নবী নাই, রসুল নাই, দুনিয়ারে আল্লাহ অন্ধকারে কেন ফেলে রাখলো? আল্লাহর জিজ্ঞাসা করো।
তো আল্লাহর জিজ্ঞাসা করতে হলে কার সাথে কোথায় কথা বলতে হবে? কোরআনে ক্লিক করো, হয় সাসপেনশন অফ দি মেসেঞ্জার অফ আল্লাহ, ক্লিক করো, তো সেখানে চার্জ পাবে। কি গুগল টুগল সব মিথ্যা ইনফরমেশন, এখানে সব হচ্ছে লারাইবা ফি। একমাত্র কিতাব এটা বুখারী নয়, মুসলিম নয়, বুখারীতে একটা, বুখারীর ভিতরে 8টা হাদিসের ব্যাপারে কথা আছে, থাকতে পারে, মানে সনদের উপরে। কোন কিতাবের উপরে কোনো কথা নাই, কথা চলবে না, কথা নাই, ছিল না, চলবে না, কোন বিষয়ে চলবে না। শব্দ এটার চাইতে এটা হলে কেমন হইতো, এরকম কথাও চলবে না, ভুল তো দূরের কথা। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, কি কালাম আল্লাহ তাআলা নাযিল করেছে, এর সামনে কোনো তৌরাত, ইনজিল, জবুর কিছুই দাঁড়াইতে পারবে না। এগুলো এটার সামনে কোনো আলোই নয়। তৌরাত, ইনজিল, জবুর রে কোরআন শরীফের কাছে আসলে মনে হবে যেন মধ্যাহ্ন দিবাকর। কি বাংলা কি মধ্যাহ্ন দিবাকর, মানে দুপুর বেলার সূর্য, বাংলা বুঝতে হবে তো। মধ্যাহ্ন দিবাকর মানে দুপুর বেলার সূর্যের সামনে যদি একটা মোমবাতি ধরে কেউ, এর কোন আলো আছে বোঝা যাবে? মুহাম্মদের নবুয়ত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত কিতাবের আলো এত প্রখর, এই আলোর সামনে দুনিয়ার আর কোনো আলো, আর কোনো জ্ঞান দাঁড়াতে পারবে না। সেই কিতাব উম্মিরে আল্লাহ দিছে, উম্মিরে, যে একটা বর্ণও পড়তে পারে না, শব্দ ন, কি পড়তে পারে না, বর্ণ। তো বর্ণ দিয়ে শব্দ হয়। তো আল্লাহ তাআলা বলেন, এই অন্ধকারের পরে এমন এক আলো হাজির হলো, এটা কোনো একটা এলাকারে আলোকিত করবে না, এটা তামাম রোয়ে জমিনের আলোকিত করবে। সুবহানাল্লাহ, একবার একটা তিল পর্যন্ত দেখা যাবে, কিছু লুকানো যাবে না। এর আলো সাগরের তলদেশে পৌঁছবে, গহীন অরণ্যের ভিতরে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ, এর আলোরে কিছু দিয়ে রুখতে পারবে না। আল্লাহু আকবার। আমি নবী পাঠালাম এতদিন পরে, এই জন্য ব্যাখ্যা পরে বলবো, তরজমার ভিতরে বলে যাচ্ছি। আনতাকুলু মা জানা মিন বাশীরিন ওয়ালা নাযীর, খেয়াল করেন, বাশীরিন ওয়া নাযীর নয়, ওয়ালা নাযীর। তোমরা এই কথা যেন আল্লাহ বলে আমারে বলতে না পারো শাস্তি দেওয়ার সময়, আল্লাহ আমাদের কাছে তো কোনো বশীর অথবা কোনো নাযীর পাঠাইলে না। তুমি না বলছো আমি নবী না পাঠাইয়ে কাকেও শাস্তি দেব না। তারপরে তোমরা চাইছিলা একজন বশীর অথবা একজন নাযীর, দুটোটাই নবী। কোন কোন নবীর ভিতরে খুশখবরের কথা বেশি, তিনি একটু কোন কোন আলোচক আযাবের কথা বেশি আলোচনা করে, নাযীর। কেউ জান্নাতের কথা একটু বেশি কয়, এটা বললে সওয়াব, এটা বললে, এটা হলো তো বশীর। এটা হলো কি, আমাদের তবলিগের ভাইয়েরা সব হলো তো বশীর, এক সওয়াবে এক কদমে এত, দুই কদমে এত, বশীর। মানে আপনাদেরকে বলতেছে এগুলো কিসের জন্য, আপনারাও যেন বেশি এবাদত বন্দেগী মুসুর দিকে আসেন, সব। যাই হোক, এটাকে পজিটিভ নিয়ে নিলাম আমি। নবীরা এরকমই ছিলেন। আদম আলাইহিস সালাম বশীর, তার মানে বশীরেরাও নজির, নজিরেরাও বশীর। তবে কারো ভিতরে বাশারতের প্রাধান্য, কারো ভিতরে নাজারতের প্রাধান্য। তো এই জন্য নবীগণ প্রধানত দুই ভাগে বিভক্ত। যে সমস্ত নবীদের উপর আল্লাহর গজব আসছে, মানে ওই উম্মতের উপর, এগুলো নাজির। একটু দুইটার নাম বলেন। নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম। এদের সবার উপরে, কওমের উপর আল্লাহ তাআলার গজব এসেছে। আল্লাহ এদের নাম বলছে এক জায়গায়, আলাম ইয়াতিহিম নাবাউল লাযিনা মিন ক্বাবলিহিম কওমে নূহ। নাম খেয়াল করেন, কওমে নূহ ওয়া আদ ওয়া সামুদ ওয়া কওমে ইব্রাহিম ওয়া আসহাবা মাদিয়ান, মাদিয়ানবাসী। ও খেয়াল করেন, এই যে 6টা, ওয়া আসহাবা মাদিয়ান ওয়া কওমে লূত, এবং লূতের কথাও আছে, যাদেরকে আল্লাহ উল্টে দিয়েছে। এদেরকে বলার সময় বলছে উল্টে, যাদেরকে উল্টে দিছি আমি, আসমানে নিয়ে তারপরে ছেড়ে দিছে। এখনো তাদের স্মৃতি ইরাকের, তো সম্ভবত ইরাকের ভিতরে আছে, ডেড সি, জর্ডানে ডেড সি।
কি জাতের গজব দিছিল, এখনো পর্যন্ত ওই পানিতে কোন প্রাণী জীবিত দেখতে পারে না, বিষাক্ত। স্মৃতি আল্লাহ রেখে দিয়েছে দুনিয়ায়। আল্লাহ বলছেন এদের কাছে নবীরা গিয়েছিল, এরা নবীদের সাথে অসৎ আচরণ করেছে, দাওয়াত অস্বীকার করেছে। তাদেরকে উল্টে দিয়েছিলাম। এগুলো এদেরকে এই সমস্ত পয়গাম্বররা হলো বাশির না নাজির? ঈসা আলাইহিস সালাম উলুল আযম পদের ভিতরে একজন বশির প্রধানত, তিনি হলেন যে ঈসা আলাইহিস সালাম। তার উপর অত্যাচার হয়েছে, তো তার কওমকে আল্লাহ এইভাবে নিচ্ছিন্ন করেন নাই। তিনি বাশারতের কথা বেশি বলছেন। নূহ আলাইহিস সালামের মতো বা অন্যান্যদের মতো এরকম যাদের উপরে আল্লাহ তাআলা পয়গম্বরদের উপরে বেশি টর্চার অত্যাচার করছে এরা নাজিরদের উপরে। তোমরা চাইছিলে হয় একজন বশির, না হয় একজন হল নাজির। ও আল্লাহ তুমি পাঠাবে না? আল্লাহ কয় এই আওয়াজ উঠছিল জমিন থেকে। কতটুকু জমিন থেকে? সারা দুনিয়া। ঠিক বলছেন। এই জন্য অপেক্ষা করলাম যে কোথাও যদি আলো থাকতো, তারা বলতো না যে আমাদের জন্য কোনো বশির নজির পাঠাও, আমাদের তো আছে। যখন সমগ্র দুনিয়া অন্ধকারে, শুধু এশিয়া মহাদেশে আলো নাই, এরপরে গলে ইউরোপেও নাই, আফ্রিকাতেও নাই, আন্টার্কটিকাতে নাই, দুনিয়ার কোথাও কি নাই, তাম জগতের উপরে একটা আওয়াজ কি চাই? আলো চাই। এমন একটা আলো পাঠালাম এরপরে যেটা তাম জগতের অন্ধকার বিদূরিত করে দিল। সুবহানাল্লাহ। তো ওইটার জন্য সমগ্র দুনিয়া থেকে এটার চাহিদা উঠানো, আল্লাহ একজন নবী রাসূল পাঠাও, হেদায়েত আমাদের জন্য পাঠাও, এরকম অবস্থা কারোর জন্য সৃষ্টি করেন নাই। কেন খালি রাখলেন? তার একটা জবাব দিলাম। আল্লাহ সমস্ত রয়ে জমিনের কাছে, যখন কোথাও বৃষ্টি নাই, তখন আকাশের দিকে সবাই তাকিয়ে থাকে, আল্লাহ এক কাতরা পানি দাও না। হেদায়ত থেকে তাম জগতের মাহরুম করে দিলাম। অতঃপর এমন এক হেদায়তের দিলাম যে সেটা বশির আর নজির নয়। এরপরে দেখেন ওই লামটা তুলে দিলেন ওয়াল্লাহ। এরপরে আল্লাহ তাআলা ফাকাদ জাআকুম, অতঃপর আমার পক্ষ থেকে আসলো বাশীর ওয়া নাযীর। ওয়ালা নাই, বাশীর ওয়া নাযীর। বাশীর এবং শত শত বশীর, শত শত নজিরকে একসাথে করে মুহাম্মদকে পাঠালাম। বশীর এবং অথবা নয়, বশীর এবং, এই হলো তরজমা। তরজমার তো কিছু বাকি রাখি নাই আমি, সব তো বুঝা গেছে। তো বুঝা যাওয়ার পরেও আরো কিছু বুঝা যাওয়ার আছে, সেটার জন্য আরো কিছু কথা বলতে হচ্ছে। তো কোরআন শরীফের 120 আয়াত বিশিষ্ট এই সূরা, সূরাতুল মায়েদা, মানে খাদ্য সামগ্রী যুক্ত যে টেবিল, ওটারে বলে মায়েদা। তো কোন জাতির আল্লাহ এরকম খাদ্য আকাশের থেকে মিষ্টি খাবার একসাথে পাঠাই দিছিল? এদের পয়গম্বর দোয়া করেছে ঈসা আলাইহিস সালাম। ইয ক্বালা হাওয়ারিয়ুনা ইয়া ঈসা ইবনে মারইয়াম, কি জন্য মায়েদা নাম হলো? হাল ইয়াস্তাতিউ রাব্বুকা আন ইউনাজ্জিলা আলাইনা মায়েদাতাম মিনাস সামা, আমাদের জন্য খাদ্য সামগ্রী আল্লাহ তাআলা আকাশের থেকে নাযিল করতে পারে? আমরা এরকম দুনিয়াতে বহুত কষ্ট, খাবার টাবারের জন্য না যত যুদ্ধ। হ্যাঁ পারে, তবে এটা চাওয়া বড় কথা নয়, এগুলো আল্লাহর জন্য তো কোনো বিষয় নয়। তবু এই জাতির আল্লাহ তাআলা 40 বছর পর্যন্ত এই জাতের আকাশের তুন খাদ্য খাওয়াইছে। সুবহানাল্লাহ। এই জাতিটা, এগুলো কিন্তু ইহুদি। ইহুদির আরেক অংশের নাম হলো নাসারা। কারণ ঈসা আলাইহিস সালাম ডাক দেওয়ার সময় এদেরকে কি বলছে? ওয়াইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বনি ইসরাঈল, ইয়া, তাহলে ঈসা আলাইহিস সালামও বনি ইসরাইলের নবী। নবী সব এদের ভিতর, বনি ইসমাইলের ভিতরে একজন, এগুলা সব বনি ইসরাইলের ভিতর, সব ইব্রাহিম আলাইহিস সালামের দুই আওলাদ। ওই এটা একজন, এটা এরকম যে এর ভিতরে লক্ষ লক্ষ পয়গম্বর একটার ভিতরে আছে। সুবহানাল্লাহ। একটাই, কি বলেন না আপনারা? একটাই কি? একটাই 100 কয় ফোলা, একটাই তো বাঘ। ওর 7টা, একটা কানা, একটা খোঁড়া, একটা অন্ধ, এইরকম 7 ফোলার চাইতে 1 ফোলা যেটা আছে, এটাই তো অক্সফোর্ডের প্রফেসর। একটাই তো বাঘ, মানে অন্যগুলা কি কোনো করতেছে না? এরকম তো আছে তো।
মানে এদের 7 জনের ভিতরে যা আছে এর একার ভিতরে তার চাইতে বেশি কোয়ালিটি বেশি। এই সূরা নাযিল হওয়ার সময় হযরত আসমা বিনতে ইয়াজিদ বলেন, আমি মহিলা হুজুরের সাহাবিয়া, হুজুর বলছেন হুজুরের উটনির রশি আমার হাতে ছিল যখন এই সূরা নাযিল হচ্ছিল। রাসূলুল্লাহ কোথায় ছিলেন? উটের উপর উপবিষ্ট ছিলেন। রাসূলুল্লাহ চলা বন্ধ করলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা বুঝতে পারতাম যে ওহী নাযিল হচ্ছে। হুজুর তখন কথা বলতেন না, চেহারা রূপের অন্যরকম রূপ এসে যেত। আমরা দেখতে পারলাম যে উট কাঁপতে শুরু করলো। উটের 2 পা চাপ সহ্য করতে না পেরে 2 পা জমিনের উপর চিৎকার করে বসে গেল। সুবহানাল্লাহ। 2 পায়ের উপরে, শেষের 2 পা আর এই পায়ের হাঁটুর উপরে উট দাঁড়িয়ে আছে, উটের উপরে ওহী নাযিল হচ্ছে। সুবহানাল্লাহ। এগুলো সেই আয়াত, সেই সূরা। এবং এই সূরাটা একসাথে নাযিল হয়েছে। অনেকটা এই সূরা কিছু আয়াত, আরেক জায়গায় কিছু আয়াত। পূর্ণাঙ্গ সূরা আল্লাহর পয়গম্বরের কুশির উপরে নাযিল হয়েছে। এই হাদিস ইমাম আহমদ গ্রহণ করেছেন 27575 এই হাদিসের নম্বর। আসেন এবার আমি আয়াতের দিকে যাই। ইয়া আহলাল কিতাবের উপরে আর কথার বেশি দরকার নাই। এখানে ইয়াহুদ এবং নাসারা এরাই প্রধান। قال رسول الله ان المغضوب عليهم اليهود وان الضالين النصارى قال رسول الله আহমদ তিরমিজি। আচ্ছা, قد جاءكم رسولنا, তোমাদের কাছে আমার আখেরি রাসূল এসে গেছে। আমরা আলোচনা করব আখেরি রাসূলের উপরে। এটা আখেরি রাসূলের আয়াত। আসার প্রস্তুতি চলতেছে এখন। এই 700 বছর পর্যন্ত আখেরি পয়গম্বরের আসার প্রস্তুতি চলছে। সুবহানাল্লাহ। কি প্রস্তুতি? সব জায়গা থেকে বাতি নিভাই দাও, নিভাই দাও, নিভাই দাও, নিভাই দাও, নিভাই দাও। কি কয়? নিভাই দাও, সমগ্র দুনিয়া থেকে আলোর প্রদীপ নিভাই দাও। এগুলার কোনো জরুরত আর নাই। সূর্য উদয় হওয়ার পরে কি মোমবাতি ঘরের ভিতরে আর জ্বলবে? 300, 400, 500 পাওয়ারের বাল্ব আর কি জ্বলবে? কোন নবী 500 পাওয়ারের, কোন নবী 300 পাওয়ারের বাল্ব, এটা বেশি এলাকার। সব নিভাই দাও, বুঝিয়ে দাও, নবুয়তের সূর্য উদয় হবে। সুবহানাল্লাহ। উদয় হওয়ার তো একটা প্রস্তুতি লাগে। পূর্ব আকাশ লাল হয়ে গেছে, কি উদয় হবে? ওই 600 বছর প্রিপারেশন টু কাম দি লাস্ট মেসেঞ্জার, প্রস্তুতি চলছে। প্রথম প্রস্তুতি এটাই, তাম দুনিয়ার ধুয়ে মুছে দাও। কোনো কিতাব আর থাকবে না, কোন নবী আর থাকবে না, কারো নবুয়ত থাকবে না, কারো কিতাব থাকবে না, সব 600 বছর ভিতরে মুছে ফেলো। সুবহানাল্লাহ। শুধু একটাই নাযিল হবে, একটাই থাকবে। আগের সব ভুলে দাও, ভুলে গিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের একটা কথা, কওলা ইব্রাহিম, একটা হাদিস কেউ জানে? কথা বুঝেন নাই। কওলা ঈসা ইবনে মারিয়াম, সবার শেষে একটা হাদিস কেউ বলতে পারিবা? বা সনদ এটা কে বর্ণনা করলে? ইবনে অমুক আন 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 ঈসা, এই পর্যন্ত একটা হাদিস বর্ণনা করতে পারিবা? একটা? কিছুই তো নাই। লাখো পয়গম্বরের শব্দ নাই, লাখো পয়গম্বরের কিতাব নাই। আজীব বিষয়। লাখো পয়গম্বরের একটা পয়গম্বর উপরে একটা হাদিস বলতে পারবে না, একটা পৃষ্ঠা লিখতে পারবে না যেটা ঐতিহাসিকভাবে দালিলিকভাবে প্রমাণিত। আল্লাহ কয় ভুলে দিয়েছি, সব বিস্মৃতির অতলে তলিয়ে গেছে। আমি ইচ্ছা করে সেগুলাকে সংরক্ষণ করি নাই। এগুলার দোয়া মোছা চলতেছে, এগুলার কাজ শেষ। সুবহানাল্লাহ বললেন না? 600 বছর পর্যন্ত লাগছে। এটা সমগ্র পৃথিবীরে হেদায়েত থেকে মাহরুম করে দিয়েছে। আমি আল্লাহ করেছি প্রিপারেশন ফর দি লাস্ট মেসেঞ্জার। সুবহানাল্লাহ। আখেরি রাসূল আসতেছে, সমস্ত পয়গম্বর যে ঘোষণা দিয়েছিল তার প্রস্তুতি এরকম। তো আল্লাহ তাকে বললেন যে, শেষ পয়গম্বরকে বলতেছে, কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমার পক্ষ থেকে নূরে মুহাম্মদী আসলো। সুবহানাল্লাহ। তামাম জগতের আলোকিত করে দিল, তামাম জগতের। যেখানে নবী গিয়েছিল সেখানে, যেখানে নবী যায়ও নাই সেই জায়গা, রোমে জমিনের কোন জায়গা খালি নাই, কোন মানব নাই, কোন দানব নাই। শুধু জিনেরা রাসূলের কাছে 7 বার আসছে। সুবহানাল্লাহ। ঈমান আনার জন্য 7 বার। কোরআন শরীফে 2 বার আছে, হাদিস শরীফে আরো আছে। বলছে আরো 6 বার জিনদের বিশাল বিশাল বাহিনী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ঈমানের সবক নিয়েছে।
কোন পয়গম্বরের কাছেই কোন জিন্নাতেরা ঈমান আনছে আমার জানাই নাই। কারণ জিন্নাতদের জন্য কোন নবী ছিল না, তাদের মধ্যে কতগুলো দায়িত্বশীল ছিল, জিব্রাইল এগুলাকে পাঠাইতো, এরা বলতো। কোন নবুয়ত আল্লাহর ওহী টহী নাযিল হতো না, জিব্রাইল গিয়ে এগুলোকে শিখাইতো। মুহাম্মদুর রাসূলুল্লাহ জিন্নাতের জন্য নবী, तमाम সৃষ্টি জগতের জন্য আল্লাহ রাসূল, সুবহানাল্লাহ বিহামদি। তিনি আসলেন। আল্লাহ কারে কোন সময় নবুয়ত দিবে এটা কার ফয়সালা? সবকে নবুয়ত দিয়েছে রাতে। কোন সময়? তাহাজ্জুদের সময়। সব পয়গম্বরের ওহী নাযিল হয়েছে এই সময়। আল্লাহর যত গজব দুনিয়ার উপরে আসছে এই সময়। কারো জন্য গজব, কারো জন্য তো রহমত। কি কথা বুঝেননি? আমার লোহিত দরিয়ার ভিতর থেকে মুসা আলাইহিস সালাম না পার হইলো, এই দরিয়া মুসারে পার করে দিল। ফেরাউনের লস্করে কি করলো? কথা বলে না কেন? তো ওদের জন্য ডুবাইয়া মারলো। ওদের জন্য কি রহমত ছিল না গজব ছিল? মুসার জন্য কি ছিল? একই দরিয়া, একই দরিয়া। এই দরিয়া, লোহিত দরিয়ার ওই পারে যখন তারা গেল, ফেরাউন তখন মাছ দরিয়ায়। আল্লাহ বললেন যে সাগরের পানিকে নির্দেশ দিলেন, মিশে যাও। সুবহানাল্লাহ, মিশে যাও। এইভাবে দাঁড়ায় দিয়েছে যে দুদিকে দুইটা পানির পাহাড় দাঁড়িয়ে আছে। কাত্তাউদিল আযীম, কোরআনের আয়াত। দুইটা পাহাড় দাঁড়িয়ে আছে। কিসের পাহাড়? পানির পাহাড় দাঁড়িয়ে আছে। স্থলভাগের উপর দিয়ে মুসা আলাইহিস সালাম চলতেছে, তার 2.5 লক্ষ বাহিনী চলতেছে। ফেরাউনের সাথেও লক্ষ লক্ষ বাহিনী। ওরা মাছ দরিয়ার উপরে। ফেরাউনের ঘোড়া নামতে চাচ্ছিল না, কেন জানো? সেটা ছিল পুরুষ ঘোড়া, নর ঘোড়া ফেরাউনের, চিত্রা রঙের। জিব্রাইল আলাইহিস সালামের ঘোড়াও ছিল চিত্রা বর্ণের, সেটা মাদি ঘোড়া। সেটাকে আগে যখন দেখলো, এটা লাফ দিল, মানে এদেরকে দরিয়া ডুবাবে। সেটা পর্যন্ত তাফসীরের কিতাবে আছে। জিব্রাইল আলাইহিস সালামের ঘোড়া ছিল চিত্রা বর্ণের মাদি ঘোড়ার উপর। জিব্রাইল বড় ছিল, মাদি ঘোড়ার সামনে, নর ঘোড়া পিছনে। ফেরাউনেরটা এটা লাফ দিল উটের দিকে, চলো সামনে চলো। মাছ দরিয়া পর্যন্ত গেছে। আর জিব্রাইল এটা তো আর দেখা যান না। সমস্ত দরিয়াকে দুদিক থেকে আল্লাহ মিশে যাওয়ার নির্দেশ দিল। সুবহানাল্লাহ। তখন ঈমান আনছিল কে? قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل। আল্লাহ, আমি খোদার কথা দাবি করছিলাম যে এগুলো ভুল। আমি বনী ইসরাঈলের নবী মুসা আলাইহিস সালাম যে আল্লাহ তোর ডাক দিয়েছে, আমি সেই আল্লাহর উপর ঈমান আনলাম। ঈমান আনার কি সময় আছে? গজব এসে গেলে কি আর ঈমান আনা কবুল হবে? আল আনা, এখন কি সময় হলো? ড্রামেটিক আনসার। আল আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। কিছুক্ষণ আগ পর্যন্ত তো আল্লাহর পয়গম্বরের হাঁকায় লাঠি দিয়ে হাঁকাচ্ছিলি। 450 বছর তোর হায়াত দিছি আমি। 450 বছর হায়াতের ভিতর তোর খুশখুশে কাশি হয় নাই, তোর গায়ে জ্বর হয় নাই, তোর কোনো অসুবিধা হয় নাই। তোর তামাম মিশরের রাজত্ব সম্পদ সবকিছু দিয়েছি আমি। আমার নেয়ামতের সাথে এই নাফরমানি? তুই আনা রাব্বুকুমুল আলা কর, তোর কোনো তওবা কবুল হবে না। তবে তোর লাশ আমি পুষতে দেব না। এই একমাত্র লাশের সাথে আল্লাহ কথা বললেন। মুসা তারে জানাই দিলেন, ফালাম্মা নুনাজ্জিকা বিবাদানিকা, তোর বদন পোষাবো না। বদন, ডেড বডি পোষাবো না আমি। আল্লাহর কথা ঠিক না বে ঠিক? শুধু এই কথার উপরে কত শত শত মানুষ ঈমান আনছে ফেরাউনের লাশ দেখে। ফালাম্মা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনু লিমান খালফাকা আয়াত, তোকে রেখে দেব আয়াত, নিদর্শন, নাফরমানের সবকিছুকে রেখে দেব। তোকে দেখার পরে বহুত মানুষ ঈমান আনবে না। ওয়া এটা কেমনে রইলো, এগুলো নিয়ে কেমনে কইও। হ্যাঁ, ঈমান আনার লোক হয়েছে। মরিস বুকাইল ঈমান আনলো কেন? ফেরাউনের লাশের উপরে গবেষকদের ভিতরে একজন মরিস বুকাইল। তিনি বলছেন যে এটা আল্লাহর কোরআনের কি জীবন্ত আয়াত, কি জীবন্ত আয়াত। এই পর্যন্ত যাওয়ার পরে কলেমা শাহাদা ঘোষণা করল। وَإِنَّ كَثِيرًا مِنَ النَّاسِ عَنْ آيَاتِنَا لَغَافِلُونَ।
আল্লাহ কয় যে এইরকম রেখে দেওয়ার পরেও দেখার পরে ইমান আনবে না হাজার হাজার লাখ মানুষ, ঠিক কিনা? কিছু না ইমান আনবে, ইমান আনবে না বেশি। এরা এগুলার কোনো চিন্তা নাই। ওরে বাবা কেমনে রইলো, এখনো তার দাঁত কেমনে আছে, এখনো চুল কেমনে রইলো, এগুলো নিয়ে তুমি হা হু করো। কোরআন শরীফের উপর ইমান না আনলে তো তাই করবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত নসিব করেন। তো ইউবাইয়িনু লাকুম আলা ফাতারাতিম মিনার রুসুল, ফাতারাতিম মিনার রুসুলের উপর আর কথা বলবো না। কেন দুনিয়া কি আল্লাহ তাআলা খালি রেখে দিলেন? আর খালি রাখলেন যখন, তখন দুনিয়ার উপরে কি কি অসভ্যতা দুনিয়ার উপরে ছিল তার বর্ণনা রাসূল আর সাহাবী থেকে শুনেন। তিনি নাজ্জাশীর দরবারে আল্লাহর রাসূলের পয়গাম নিয়ে পৌঁছে দিয়েছিলেন জাফর বিন আবু তালিব। তার সাথে প্রায় বেশ কিছু জন, প্রায় 30 জনের কাছাকাছি অথবা কম বেশ মুহাজির আনসার সাহাবীরা ছিলেন মক্কাবাসী। হযরত জাফর বিন আবু তালিব হুজুরের চাচাতো ভাই। তিনি নাজ্জাশীর দরবারের উপরে খুতবা দিলেন। যে খুতবা শোনার পরে নাজ্জাশী ঈমান আনলো। তিনি বললেন, তোমাদের নবীর কিতাব শোনাও। তিনি সূরা মরিয়ম পড়লেন। তারা তো মেরির উপরে ঈমান আনে। সূরা মরিয়ম শুনলেন। তিনি বলছে এটা কোনো মানব রচিত কালাম নয়। সুবহানাল্লাহ। সেখানে দরবারের ভিতরে কলমায়ে শাহাদাত ঘোষণা করলেন। বলছে, আমি তো যাইতে পারছি না রাসূলুল্লাহর সাথে দেখা করার জন্য, আমার উপর রাষ্ট্রীয় দায়িত্ব আছে। আমি অতি সত্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর কদম চুম্বন করার জন্য পৌঁছবো। এর আগে তিনি ইন্তেকাল করলেন। রাসূলুল্লাহ বললেন, নাজ্জাশী ইন্তেকাল করেছে আজ, তোমরা জানাজার নামাজে আমার পিছু শরীক হও। হুজুর সর্বপ্রথম গায়েবানা নামাজে জানাজা পড়লেন নাজ্জাশীর। আল্লাহ তাআলা তার উপর রহম করো। মুসলমানদেরকে আশ্রয় দিয়েছিলেন তিনি। তার দরবারে তিনি বললেন, তোমাদের নবী আসার আগে তোমাদের অবস্থা কি ছিল? তিনি বললেন, ইয়া আইয়ুহাল মালিক ইন্না কুন্না কওমান আহলা জাহিলিয়া, আমরা জাহেলিয়তের ভিতরে ছিলাম। আমরা মায়ের হায়েজের খুন চেটে খেতাম। নাউযুবিল্লাহ। আমরা বাপ মরে যাওয়ার পরে বিধবা সৎ মাদেরকে বিয়ে করতাম। আমরা এই জাতের বর্বর। তাই নাকি? হ্যাঁ, আর কি করতে তোমরা? তো তিনি তাদের কথা 7টা লব্ধ দিয়ে তিনি বলছেন যে আমরা কি কি অবস্থায় ছিলাম, কি অবস্থা থেকে আমরা আল্লাহ তাআলার দ্বীনে মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদেরকে হেদায়েতের পথে আনলেন, তোমরা শুনো। তিনি বললেন, তো সেগুলো তো অনেক লম্বা, আমি কখন কিভাবে বলবো। প্রত্যেক আয়াতের ভিতরে অনেক কথা, এটা একটা বিশাল হাদিস লম্বা। তো সেই হাদিস আপনারা যদি পড়েন নাজ্জাশীর, তো সেখানে তিনি বলেছেন যে আমরা 7টা কথা বললেন যে আমরা এই অবস্থার ভিতরে ছিলাম যে অসংখ্য দেবতা ছিল আমাদের মাবুদ। ইন্না কুন্না কওমান আহলা জাহিলিয়া না'বুদুল আসনাম, আমরা আসনামদেরকে পূজা করতাম, যেগুলো আমরা বানাইতাম। ওই যে আকুলুল কাউইয়ু মিন্নাজ যায়িব, আমাদের সমাজের দুর্বলদের সম্পদ শক্তিশালীরা লুণ্ঠন করে খেত। ওয়ায়ুসিউল জাওয়ার, আমরা প্রতিবেশীর সাথে অসৎ আচরণ করতাম। যত প্রতিবেশী তার সাথে যুদ্ধ, প্রতিবেশীর সাথে যুদ্ধ, কোন প্রতিবেশীর হক টোক নাই। আমরা রক্তের আত্মীয়তাকে ছিন্ন করেছি, আমরা প্রতিবেশীর হক আদায় করি নাই। আমরা কাবার ভিতরে 360 দেবতার জায়গা দিয়েছি। সুতরাং আর কি অন্ধকার? তো ও তো তিনি এরপরে বললেন, ওয়ায়াকুলুল কাউইয়ু মিন্নাজ যায়িব ওয়া না'তিয়াল ফাওয়াহিশ, আমরা বেবিচারের ভিতরে ছিলাম, নারী দর্শন আমাদের কাজ। আমরা বায়তুল্লাহতে কাবার ভিতরে উলঙ্গ হবে জেনা করেছি। নাউযুবিল্লাহ পড়লে না? আমরা সেই জাত, আমাদের চাইতে অসভ্য কোনো জাত পৃথিবীতে নাই। ওয়া নাকতাউল আরহাম, আমরা রক্তের সম্পর্কের আত্মীয়তা ছিন্ন করেছি, ভাই আর বোন তিনি নেই। ওয়ানুসিউল জাওয়ার, প্রতিবেশীর সাথে এরকম। ওয়ায়াকুলুল কাউইয়ু মিন্নাজ যায়িব, এবং এই অবস্থায় ওয়াকুন্না আলা যালিক, এই অবস্থা চলছিল 17 বছর। অতঃপর হাত্তা বাসাল্লাহু ইলাইনা রাসূলাম মিন্না, আমাদের ভিতর থেকে আল্লাহ এক উম্মিরে খাড়া করে দিল। সুবহানাল্লাহ। তাকে আমরা সবাই চিনতাম। নারিফু নাসাবাহু, তার নসব জানি, আব্দুল মুত্তালিবের নাতি, আরবের বাঘ, তার নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু, আমরা তাকে জানতাম। নারিফু নাসাবাহু ওয়া সিদকাহু, এই বালকটি সারা জীবনে কোনোদিন মিথ্যা শব্দ দিব্যা দিয়ে বলে নাই। আমরা তাকে ডাকতাম আস-সাদিক আল আমিন। তিনি বলেন, সমস্ত আরব তাকে বলতো।
নারিফু নাসাবাহু, 4টে কথা বললেন। নারিফু নাসাবাহু ওয়া সিদকাহু ওয়া আমানাতাহু ওয়া আফাফাহু। তিনি ব্যভিচারের সমাজে এসেছেন, ব্যভিচারের কোন কণা তার শরীরে স্পর্শ করে নাই। তিনি মূর্তি পূজার দেশে জন্মগ্রহণ করেছেন, মূর্তি পূজা মুহাম্মদের আখলাক চরিত্রকে স্পর্শ করে নাই। সুবহানাল্লাহ, কোন জাহেলিয়াত মুহাম্মদকে স্পর্শ করে নাই। আমরাই সাক্ষী, সমস্ত আরব সাক্ষী। হ্যাঁ, এই অবস্থাটাই যখন ছিল, তখন তিনি আমাদের কাছে আল্লাহ তাআলার দ্বীনের দাওয়াত নিয়ে আসেন। ফাদানা ইলাল্লাহ, এক ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথার ডাক তিনি সর্বপ্রথম ঘোষণা করলেন। জগতের উপরে এই কথা বলার একটা মানব নাই, কোটি কোটি মানব দুনিয়ার উপরে আছে। লা ইলাহা ইল্লাল্লাহ দুনিয়া থেকে তো চলে গেছে, 700 বছর পর্যন্ত এই আওয়াজ দেওয়ার কোনো মানব নাই। আচ্ছা, এখন অতঃপর আমি তোমাদের জন্য পাঠালাম আনতাকুলু মা জাআনা মিন বাশীরিন ওয়ালা নাযীর। तमाम দুনিয়ার মানব একজন বশীর অথবা একজন নজির খুঁজতেছিল। তো আমি আল্লাহ তোদেরকে শাস্তি দেওয়ার সময় তোরা বলবি আমার জন্য কোনো নজির অথবা আল্লাহ কোনো বশীর কেন পাঠাইলা না? কারণ আমি নবী না পাঠাইয়ে কোনো জাতির শাস্তি দিই না। রাসূলাম মুবাশশিরিন ওয়া মুনযিরিন, রাসূলগণ তাদের জন্য মুবাশশির এবং নাযারাত মুনযির। লিআল্লাহ ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতুন বা'দার রাসূল, রাসূল পাঠানোর পরে আল্লাহ কোনো জাতির কোনো অজুহাত শুনবে না। আমাদের কাছে কি রাসূল আসছে? পৃথিবীর কোন মানব জাতি কি রাসূল আসে নাই বলতে পারবে? আখেরি রাসূল উঠে যাওয়ার পরে আর কোন মানব একথা বলতে পারবে না আমাদের কাছে তো কোনো রাসূল আসে নাই। ফাকাদ জাআকুম বাশীরুন ওয়া নাযীর, অতঃপর আমি এমন একজন রাসূল পাঠালাম যে রাসূলের ভিতরে লাখ পয়গম্বরের পয়গম্বরী জীবিত হয়ে আছে। পিরামিডের নাম শুনছেন? পিরামিড কি দিয়ে বানাইছে? পাথর। টন টন ওজনের এক একটা ইট পাথর, টন টন ওজনের। কেন বিস্ময়, এগুলা ক্রেন ছাড়া কেমনে উঠেলো? দ্বিতীয়, কিভাবে এগুলাকে সিমেন্ট ছাড়া একটার সাথে একটা লাগাইলো? সিমেন্টের জন্ম হয় নাই তখন, এটা খাঁচের ভিতরে বসাইছে। বুঝাতে পারতেছি? উঠাইলো কিভাবে, বসাইলো কিভাবে? কোন ক্রেনের যুগ নেই। যদিও এটা উঠাইতে এটা বসাইতে হাজার হাজার শ্রমিকের জীবন দিয়েছে। পিরামিডের পাদদেশে বিশাল গণকবর আছে এখন। পৃথিবীর এক বিস্ময় এটি। এটা গরমও নয় ঠান্ডাও নয়, ভিতরে। এর ভিতরে তারা তাদের রাজা মহারাজাদেরকে রাখতো, লাশগুলোকে, সেগুলা পচতো না। পিরামিডের ভিতর সেখানে আলোর ব্যবস্থা ছিল। কিভাবে ছিল 4000 বছর আগে সেটা আজ পর্যন্তের বিজ্ঞানীদের জ্ঞান কিছু ধরতেছে না, সে বিস্ময়। তো আমি বলতে চাই, শত শত টন ওজনের এক একটা পাথর যেরকম, নূহ আলাইহিস সালাম দাওয়াতের পয়গম্বর, এর জীবনটা হলো দাওয়াতের উপর, কোরবানির উপর ইব্রাহিম আলাইহিস সালাম, সবরের উপরে ইসমাইল আলাইহিস সালাম। এগুলো এক একটা পাথর। কণ্ঠশিল্পী দাউদ আলাইহিস সালাম, সুন্দরী যে ইউসুফ আলাইহিস সালাম, চোখের পানি ইয়াকুব আলাইহিস সালাম, এক সেরে হারিয়ে গেছে, 40 বছর কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। এই সব কিছুর এক একটা পাথর মুহাম্মদের নবুয়তের পিরামিড। সুবহানাল্লাহ। এটা শুধু বাশীর নয়, শুধু নজির নয়, বাশীরাও ওয়া নাযীর। তো আর একটা আলোচনার উদ্বোধন হলো। আমাকে 1 ঘন্টা কথা বলতে হবে বশীর কিভাবে, কি কি জিনিসের বাশারত দিয়েছেন, বা আধা ঘন্টা হলেও বলতে হবে। আর বলতে হবে তিনি কিভাবে নাযীর। সব পয়গম্বরকে বলা হলো বাশীরাও ওয়ালা নাযীর, হয় বশীর অথবা নাযীর। মুহাম্মদকে বলা হলো বাশীরাও ওয়া নাযীর। এর ভিতরে বাশারত পরিপূর্ণভাবে, এর ভিতরে নাজারত পরিপূর্ণভাবে। কেন পরিপূর্ণভাবে? সব পয়গম্বর জান্নাতের খবর দিয়েছে, তোমরা নেক আমল করলে এই জান্নাতে যাবা। এই জান্নাত কি পয়গম্বরে দেখছে? 1 লাখ পয়গম্বরে দেখছে? তো তার খবরটা কিসের উপরে? আল্লাহর কিতাবের উপরে, আল্লাহর কথার উপরে। এটাকে বলা হয় ইলমুল ইয়াকিন। কি বলে? দেখে নাই চোখে, চোখে দেখা ইয়াকিনকে বলে আইনুল। কোন পয়গম্বরের কাছে জান্নাতের উপরে আইনুল ইয়াকিন নাই।
অসম্পূর্ণ। দেখা আর শোনা কি এক জিনিস, না হাজার হাজার বছরের ব্যবধান? কক্সবাজারের সি বিচ দেখেন নাই, শুনছেন এই তরঙ্গগুলো আছাড় খায়, এই আমি চোখে দেখলাম। আমার দেখা আর আপনার শোনা 3000 বই পড়া এক, না দেখাটা এর চাইতেও গুরুত্বপূর্ণ। কেউ জান্নাত দেখে নাই, জান্নাতের শুভ সংবাদ দিছে, নেকামল করলে এটা পাইবা। জাহান্নাম কেউ দেখেছে? কে দেখেছে? কয়জনে দেখেছে? একজনে কয়বার দেখেছে? একবার বলো না। তাম পয়গম্বরের এক পয়গম্বর, মানুষ তো অন্যরা দূরের কথা, পয়গম্বররাই দেখে নাই, বশির নাজিরেরাই দেখে নাই। জান্নাতের বাগানে হেঁটেছেন, জান্নাতের ফল হাতে নিয়েছেন, জান্নাতের ভিতরে আরো কারা কারা যাবে এই জাতের লোকও দেখছেন, নারী দেখেছেন, পুরুষ দেখেছেন। জাহান্নামের দাউ দাউ আগুন কিভাবে জ্বলতেছে, ওই ফেরেশতাদের সাথে কথা বলেছেন, তারা হুজুরকে সালাম দিয়েছে, এ মালিক। জিবরাইল কি বললেন যে এটা আমার সালাম দিল না, যে কয় যে এটা হুজুর কারোর সালাম দেয় না, এটা বানাইছে এত গোড়া করে আল্লাহ। তো তারা ডাকলেন, তো কয় যে এই মালিক, এটা কয় যে মালিক, এটা জ্বলন্ত আগুনের ভিতরে জাপ দেয়, জাহান্নামের আগুন তার স্পর্শ করে না। এই দেখা কি আর কেউ দেখছে? তো কেন বাশির কেন নাজির, এই কথা শুধু শিরোনাম দিয়ে আগামী বৈঠকে বাশির ওয়া নাজিরের উপর আলোচনা হবে। মা রাআইতু মিসলান নারে নামা হারিবুহা ওয়ালা মিসলাল জান্নাতে নামা তালিবুহা। আমার মেরাজের রাতে আল্লাহ কি দেখায় নাই, সব দেখাইছে, তারপরে তো অনেক অদেখা রয়ে গেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস দেখানোর জন্য নিয়েছিলেন জান্নাত, জাহান্নাম। আমি জান্নাতের চাইতে রোমাঞ্চকর, দৃষ্টিনন্দন আর কিছুই আমার চোখ দেখে নাই, আর জাহান্নামের চাইতে ভয়াল কিছু আমার চোখ আর দেখে নাই। আমি দেখে এসেছি, জান্নাতের খবর দিচ্ছি, আমি সেই জাহান্নাম থেকে তোমাদেরকে খবর দিচ্ছি, এই জাহান্নাম থেকে বাঁচো। আল্লাহ আমাদেরকে তৌফিক দাও আগামী ক্লাসে শোনার জন্য কি কি বাশারত রাসূলুল্লাহ নিয়ে এসেছেন, কি কি সাবধান বাণী আমাদের জন্য নিয়ে এসেছেন আল্লাহর কিতাব থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।